লুংসেলে থাকাকালীন আমরা সেখানের একটি প্রথমে তৈরি হোমস্টেতে বেড়াতে গিয়েছিলাম, সঞ্জীবনী হোমস্টে। আজকের ভিডিওতে এই হোমস্টেটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। সবুজ লতাপাতা দিয়ে তৈরি একটি গেটের মধ্যে দিয়ে আমরা হোমস্টেতে প্রবেশ করলাম। উপরে বারান্দাযুক্ত দুটি রুম, সম্পূর্ণভাবে বাঁশ ও কাঠের তৈরি। বারান্দা থেকে সামনের বাগানের আর পাহাড়ের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। এটি হোমস্টের উপরের একটি রুম। দেওয়ালে সম্পূর্ণ বাঁশের কাজ আর উপরে দরমা দিয়ে সিলিং করা। ডেকোরেশনও খুব ভালো, 3 থেকে 4 জন অনায়াসে থাকা যায়। রুমের সাইজ খুব একটা বড় না হলেও ঠিকঠাক। রুম থেকে জানালা দিয়ে বাইরের দৃশ্য বেশ উপভোগ করার মতো। তাছাড়াও রুমের সাথে একটি ঝুলন্ত বারান্দাও আছে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি আদর্শ। সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট আর তার সাথে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টের সামনের বারান্দা থেকে লাভা, দূরখোলা, নৌকদারা ও ঝান্ডির বিভিন্ন দৃশ্য দেখা যায়। এটি হোমস্টের দ্বিতীয় রুম। এখানে একটি বেড আর তার সাথে একটি সোফাও রয়েছে। থাকা খাওয়ার জন্য মাথাপিছু 1500 টাকা লাগে। এই রুমটিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, আর রুমের বারান্দা থেকে পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট্ট ঝর্ণা দেখা যায়। এই রুমের সাথেও একটি ছোট্ট বারান্দা রয়েছে, আর সেখান থেকে দেখা পাহাড়ি দৃশ্য বেশ উপভোগ করার মতো। কালিম্পং জেলার লুংসেল গ্রামের এই হোমস্টেটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3 থেকে 3,500 টাকা। আর কাছের রেলওয়ে স্টেশন নিউমাল জংশন থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। হোমস্টের নিচে রয়েছে ডাইনিং এরিয়া আর তার সাথে কিচেন। ঢুকেই সামনে রয়েছে রিসেপশন আর তার সাথে সুন্দর রেস্টুরেন্টের মতো সাজানো ডাইনিং প্লেস। হোমস্টের রান্নাঘরটিও ঠিক ততোধিক সুন্দর করে সাজানো, আর তার সামনে রয়েছে ক্যাম্প ফায়ার করার জন্য নির্দিষ্ট একটি জায়গা। লুংসেল গ্রাম আর সেখানকার নতুন তৈরি হওয়া লুংসেল ফার্মস্টে সম্পর্কে আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি আপনাদের। সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর উপরের আই বাটনে দিয়ে দিলাম। হোমস্টে কর্তা সঞ্জীবজি ওনার মেয়ের নামে এই হোমস্টেটির নাম রেখেছেন সঞ্জীবনী হোমস্টে। जिस दिन गेस्ट कम रहता है उस दिन ऐसे, ज़्यादा 20-25 दिन गेस्ट है उस दिन पॉसिबल नहीं है। সঞ্জীববাবু এই হোমস্টের সাথে থাকার জন্য আরও নতুন 3টি রুমের সংযোজন করেছেন। এখানে রুমগুলির সাথেও অ্যাটাচ টয়লেটও রয়েছে। প্রত্যেকটি রুম আপনাদের ঘুরিয়ে দেখালাম।
তবে এখানে থাকার জন্যে আগের দুটি রুমই ভালো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। খাওয়া দাওয়ার জন্য শাকসবজি সঞ্জীবজি ওনার ফার্মেই বানিয়ে থাকেন। বেশ অনেকখানি জায়গা জুড়ে ওনার ফার্ম, সাথে রয়েছে একটি গ্রিন হাউস আর নার্সারি। এখন বর্ষাকাল, তাই পাহাড় খুব সবুজ আর ততোধিক সুন্দর। এখানে ডালে লঙ্কার চাষ হয়েছে। অক্টোবর নভেম্বর মাসে এইগুলি পরিপক্কতা লাভ করে। বেশ কিছুটা জায়গা জুড়ে রাজমা চাষও করা হয়েছে, আর তার সাথে রয়েছে মাশরুম ডাল। বাগানের এক প্রান্তে কোণের একটি অংশে একটি ছোট্ট চা বাগান রয়েছে, আর তার সাথে রয়েছে এই ভিউ পয়েন্টটি। আর আমার মতে এটি হোমস্টের সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান। এখানে টেন্ট লাগানোর ব্যবস্থাও করে থাকেন সঞ্জীবজি। মাথা পিছু থাকা খাওয়া নিয়ে 1200 টাকা করে লাগে। শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশে যদি সময় কাটাতে চান এখানে আসতে পারেন, ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মাচা করে স্কোয়াশ চাষ করা হয়েছে, তাতে অনেক স্কোয়াশও ধরে আছে। এখানে সঞ্জীবজি মাছ চাষও করে থাকেন। দুপুরের লাঞ্চে একদিন মাছ একদিন ডিম রান্না করা হয়। এটিই সেই হোমস্টের পাশ দিয়ে ঝমঝম আওয়াজ করে বয়ে যাওয়া ঝর্ণা। আমি ছিলাম লুংসেল ফার্মস্টেতে, তাই এখানকার খাওয়া দাওয়া সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারলাম না, তার জন্য ক্ষমাপ্রার্থী। তবে এখানকার খাওয়া দাওয়ার বেশ সুনাম আছে। আপনারা যদি এখানে বেড়াতে আসেন তবে লুংসেল ফার্মস্টে আর সঞ্জীবনী হোমস্টের মধ্যে যাচাই করে নেবেন। তবে আমার কাছে লুংসেল ফার্মস্টে বেশ পছন্দের। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শাইনিং অফ।